হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এবার নতুন একটা ভিডিওতে স্বাগত। চলে আসলাম সকালবেলা বাসি বিছানা তুলতে। এদিকে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে, বাসি কাজ যা যা থাকে সব হয়ে গেছে, বুঝেছো? এইমাত্র আমার বরমশাই ঘুম থেকে উঠলো, তাই আসলাম বিছানা তুলতে। আর আমি দিয়ে স্নানও করে এসেছি। সকালবেলা শরীরটা একটু কেমন খারাপ খারাপ লাগছিলো, সব কেচে নিয়ে। যা গরম পড়েছে, এখনই এরকম গরম বলো তো, আবার হচ্ছে যখন খুব গরম পড়বে তখন থাকবো কী করতে? দুপুরবেলা তো আমাদের এই টিনের ঘরে থাকাই যায় না, প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আবার রাত্রেবেলা হচ্ছে ঠান্ডা হয়ে যায়, তখন অতটা কষ্ট হয় না, কিন্তু দুপুরবেলাটা প্রচণ্ড কষ্ট হয়। চলো বিছানাটা তুলে ওদিকে যেতে হবে, দেখি চা বসাতে হবে। আর এই যে এই ফোনটা, খাটের উপরে তো কত কিছু থাকে, ফোন থাকে, টিভি রিমোট থাকে, দুটো ফোন থাকে। একটা ফোনে তো এখন ভিডিও করছে, আর এই একটা ফোন, এই দেখো টিভি রিমোটটাও থাকে। অ্যাকচুয়ালি বলো তো টিভি তো সেরকম দেখা হয় না, হচ্ছে টিভিটা কমই দেখা হয়। এই এখন আইপিএল খেলা হচ্ছে, তার জন্য। চলো আমার এখানে নাইটি আছে, বাসি নাইটিগুলো ধুয়ে মেলে দিয়ে আসি, তারপরে হচ্ছে চা বসাই। এই যে আবার ওই যে বস্তাটাও ভালো করে ঝেড়ে নিই। তাহলে সঙ্গে থাকো, আজকে সারাদিনটা কেমন করে কাটাই ব্লগটা তোমরা দেখো বন্ধুরা। এখন কিন্তু ফুলের কোনো অভাব নেই, ফুল হচ্ছে কত রকম ফুল পাওয়া যায়। আর শীতকালে ফুলের কত অভাব, শুধু গাঁদা ফুল, একই গাঁদা ফুল দিয়ে পুজো দাও। আর আজকে দেখো, এখন গরমকালে সাদা ফুল, জবা ফুল, নানা রকম ফুল পাওয়া। এখন আবার তো পদ্ম ফুলও ফুটছে। আমাদের কাছে তো কত কড়ি এসছে পদ্ম ফুলে, কিন্তু এখনও ফোটা শুরু করেনি। কাকিদের বাড়িতে ফুটছে, কাকিদের গাছে আছে একটা, ভাই পেরে নিয়ে আসবে। অত উঁচুতে না আমার হাত যাবে না। চলো এগুলো ধুয়ে রাখলাম, ভাই পরে পুজো দেবে। যে ঠাকুর বাসন মাজা কমপ্লিট। চলো চুলগুলো না জট পাকিয়ে গেছে। আর তুই এখানে কি করছিস বসে বসে? যাও যে একে নাও, আঁকতে বসে পড়ো। চা বসাবো সকালবেলা। আমি দেখি মিস্ত্রিরা আসলে ভাবছি একবারে বসাবো না, আমাদের জন্য আগে করে নেব। আমাদের জন্য আগে করে নিই, তারপরে মিস্ত্রিরা আসলে আবার ওদের চা করে দেওয়া যাবে। আর আজকে তো সকাল সকালে স্নান করে নিলাম। বাসি গাছ সারতে সারতে শরীরটা না খুব ক্লান্ত লাগছিল, আর কি গরম লাগছিল না, তাই বললাম যে কয়েক জল ঢাললাম গায়ে। এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে। আর আবার ছেলেকে আঁকাতে দিয়ে আসতে যেতে হবে। আর কালকে আমি কি করেছি জানো? ভরা আমাবস্যার মধ্যে মাথা ঘষেছি। জানি না পরে যখন মাথা ঘষি, আমাদের পাড়ার একটা বউ বলছে কি, আজকে আমাবস্যা না, ভরা আমাবস্যায় তুমি হচ্ছে ইয়ে করছো, মাথা ঘষতে। আমি যে একদম মনে নেই গো কাকি। চলো এবার একটু চা বসানো যাক, আর তুমি আঁকতে বসো। 12টার থেকে আমার আঁকার হচ্ছে, ছেলেকে আবার আঁকতে দিতে যেতে হবে। আচ্ছা ব্যাগ দেবো। চলো ওখানে নাতি আর ঠাকমার আদর পালা চলছে, আমি এবার চা বসাই। কটা বাজে দাঁড়ো দেখে বলছি, এখন মিস্ত্রিরা আসলো না। 9টা বাজে, ওরা তো 9:30টায় ঢুকে, অনেক দূর থেকে আসে জানো। সাইকেল চালায়, পাক্কা 1 ঘন্টা সাইকেল চালায়, পায়রাঙ্গা রানাঘাটের মাঝখানে। ও আমাকে একজনা কমেন্ট করেছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে চাকদায়। এবার পুরো ঠিকানা তো বলা যাবে না, এই জন্য শুধু আমার বাড়ি হচ্ছে বললাম চাকদায়। চলো চাটা এবার, তাহলে সে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে জেনেই গেল আমার বাড়ি কোথায়। কালকে মিনিমাম 4-5টা আমাকে কমেন্ট করেছে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, তাই বলে দিলাম। এবার চাটা বসিয়ে নি। পড়া রয়েছে এলো জানো, সকালবেলা এইমাত্র ফোন করে আমাকে বললো ওই যে পড়তে যাচ্ছে। ছেলেকে পড়তে পাঠালাম, বলেই নি আজকে পড়া আছে। আমাকে এইমাত্র ফোন করলো ওখান থেকে, ওইটা পড়া আছে, যে পড়তে পাঠালাম ছেলেকে। দুধ নেই, একটুটা দুধ আছে, একটু মধ্যে হবে, 1 কাপ চা হয়ে যাবে। রাচাটাকে করে নিই, তারপরে দুধ চাটা করবো, বুঝেছো?
ছোটো করে 4টা ছোটো কয়বার দিলাম না 3বার দিলাম, হাতে উঠছেই না। চাই জলটা ছাটা ছেঁকে নিই। এবার আমি দিয়ে আসি সবাইকে। দেখ এখানটা কবে ঠিক হবে। রিঠা মাছ রাখা হলো আমাদের। মাছ যদি খারাপ হয়েছে, এই যে ভাত উপর দিলাম, ভাতটা হয়ে গেছিল হচ্ছে, ওইদিকে হচ্ছে মাছ রাখা হলো, মাছটা ধোয়া হয়নি, এখন আর মাছ ধোবো না। আর এই দেখো আমার হাতে ডাল, এখন ডালটা বসাবো। অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম, ভাত হলো, মাকে ছাতুর শরবত করে দিলাম। তারপর হচ্ছে মা গেল ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে, ওষুধ আনতে, ওষুধ শেষ হয়ে গেছে। আমি এখন ডাল সিদ্ধটা বসাবো। তার ভাতটা উপর দিয়েছি, ওর মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, মায়ের জন্য একটা, আমার বড়ের জন্য একটা, আর আমাদের জন্য কী করবো এখন ডিম অমলেট করবো পেঁয়াজ দিয়ে। তারপরে ছেলেকে খাইয়ে, ও তো পড়তে গেছে, পড়ে আসলে মানে 2 মিনিটও টাইম পাবে না, শুধু খাওয়ার টাইমটুকুনি। তারপর আমার রেডি হয়ে আবার বেরোতে হবে ছেলেকে আঁকাতে দিয়ে আসতে। তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা। আমি কড়াইটা নিয়ে আসি, এই কড়াইটার মধ্যে বসিয়ে দিই ডাল সিদ্ধ। ডালটা সিদ্ধ হতে থাক। ডালটা সেদ্ধ করবো বলে এদিকে জলটা গরম হয়ে গেছে, ডালটা বাটির মধ্যে দিয়ে আমি হচ্ছে ভালো করে ধুয়ে নেবো। 150 মতন ডাল নেবো, আর একটু লাগবে কেন 2 বার খেতে হবে তো, আর এতগুলো লোক ডালটা লাগবে একটু বেশি। তারপর ছোটো ভাই চলে গেছে। আর আমি যে ডিম অমলেট করবো বলে পেঁয়াজ কুচি নিয়েছি, যে 2টো ডিম আর 2টো ডিম সেদ্ধ দেওয়া রয়েছে। চলো এটা এবার ধুয়ে নিই। ওইদিকে হচ্ছে কি করলাম, ডিম অমলেট করলাম, সব গুছিয়ে ধুয়ে আসলাম। এখন বাড়িতে কেউ নেই জানো, এখন বাড়িতে আমি একা রয়েছি। সবাই সবার মতন কাজে গেছে, আমার বর গেছে মাল দিয়ে আসতে, মা গেছে ডাক্তার দেখাতে, ছেলে হচ্ছে পড়তে গেছে। এখন আমার শ্বশুরমশাই কোথায় গেছে সেটা আমি জানি না। পুরো বাড়িতে একা। আর এদিকে আজকে কালকেও মিস্ত্রি আসলো না, আজকেও মিস্ত্রি আসলো না। ওই একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম না, ওই বাইরে এসে ক্যামেরা লাগিয়েছে, তার জন্য পাঁচিল দিতে গেছিলাম, তারা পাঁচিল দিতে দেয়নি। তাই আজকে রোববার হচ্ছে মিটিং বসবে 5টার থেকে, জানি না মিটিংয়ে কি হবে। আমাদের জায়গায় তো আমরা পাঁচিল দেবই, কে বললো না বললো দেখার দরকার নেই। এবার বলো তো কি, পাড়ার তো বড় সবাই আছে, এবার সবাই দেখি কি মত দেয়। উনি প্রচণ্ড বাজে লোক জানো না, পাড়ার সবার সাথে ঝামেলা হয়, সেরকম আমাদের সাথেও ঝামেলা হচ্ছে। আর আমাদের সব ঘর ঢালাই কমপ্লিট, দোকান ঘর ঢালাই কমপ্লিট, আবার অনেক দিন পর কাজ হবে। এখনও একটু কাজ বাকি আছে। এখন যেরকম সামনে ট্যাঙ্কি বসিয়েছে, আবার সাদা রোল, আমার বড়মশাই চলে আসলো, এই ট্যাঙ্কির এখানে কাজ হবে, কিন্তু মিস্ত্রিরা এখন আসছে। আবার দেখো আবার সাদা মাল কাটবে। এই যে এর মধ্যে কাপড় আছে, বস্তার মধ্যে নীল কাপড়, লাল কাপড়, সাদা মাল কাটা হবে। আর এই যে রোলটা নিয়ে আসছে, হেবি ভারী গো। চলো এগুলো এবার ধুয়ে তারপরে সবাইকে এক এক করে খেতে দিই। এক এক করে বাড়িতে সবাই আসবে, এবার সবাইকে খেতে দেবো। সকালের খাবার 10:30 বাজে। কাকি দোকানে স্নান করবো না? বাবা কি গরম আর কি ঠাটা পোড়া রোদ্দুর গো। আমি এরকম পুঁই শাক ধুচ্ছি, ছেলেকে দিতে গেছিলাম আঁকাতে, এই দিয়ে এসে এই যে মা শাক এনেছে পুঁই শাক, সেই পুঁই শাক কেটে দিল, আমাকে বলে একটু ধুয়ে এনেতে, পুঁই শাকটা বসিয়ে দিই। পুঁই শাক নিয়ে এসে ধুচ্ছি। কি রোদ্দুর, কলপাড়া আর বাইরে বেরিয়েছিলাম, যা রোদ্দুর তাকানো যাচ্ছে না রোদ্দুরে। এই বন্ধ হয় না রে কলটা, সহজে বন্ধ হচ্ছে না। আর আমাদের কলপাড়ার ওখানে তো জলই ফেলা যাচ্ছে না, ট্যাঙ্কিটা না কমপ্লিট হওয়া অবধি। গরম লাগছে, তা তো 3-4 দফা তো দিতেই হবে। এই ওপরের কলটাই পাচ্ছি, নিচের কলটা না অসুবিধা হচ্ছে, ফেটে গেলেই গেল লোকের গামলা। এখানে এখন কাঁচা কুচি স্নান সব করি।
আগে ওরা আমাদের করতো আমাদের কলে, এখন ওদের কলে আমরা করি। শাক ধুয়ে ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছেলেকে আঁকতে দিতে, আর মা এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছে। গরমে এরকম উঁচু করে চুলগুলো বেঁধেছি। এখন অনেকটা সময় পার করে আবার ক্যামেরাটা অন করেছি। এখন বাজে 3টের সময়, এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। তুই ওদিকে শুচ্ছিস কেন? ও তুই খালি গায়ে বলে চাকচাক করে উচ্ছে ভাজা, কি জানো এটা, পুঁই শাক আর মাছ নিয়েছি। ডালটা নিয়ে, হ্যাঁ ডিম, তা অর্ধেক। চলো এবার খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে একটু আরেকবার স্নান করবো, তারপরে রেস্ট নেবো। আবার ওকে আনতে গেছিলাম। জল নিয়েছিস তো বাবা? জল নাই এখানে একটু। চলো খাওয়া দাওয়া। ফ্রেন্ডস দেখো তো, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এ দেখো আমাদের আমড়া গাছে কত আমড়া হয়েছে, তাও গেলবার থেকে কমই। এক বছর দেখবা যেই গাছে হচ্ছে অনেক ফল দেয়, তার পরের বছর কমই দেয়। সেরকম আমাদেরও আমড়া গাছে গেলবার প্রচুর আমড়া হয়েছে, এই বছর কম। আর যে পাতাগুলো সব বেরোচ্ছে। আর চলো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো পদ্ম ফুল গাছেও অনেক কড়ি এসছে। একটা পদ্ম ফুল ফুটেও রয়েছে, দেখিনি, পাড়া হয়নি, দেখেছো? আগে তো অনেক পদ্ম ফুল গাছ ছিল, এখন তো নেই। তারপরে আমাদের গন্ধরাজ লেবু গাছের লেবু হয়েছে, দাঁড়াও দেখি, যদি যেতে পারি গলিটা দিয়ে তাহলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো গন্ধরাজ লেবুও হয়েছে আমাদের গাছে, দেখেছো? অনেক লেবু হয়েছে। এখান থেকে একটা দেখা যাচ্ছে, ওই ভেতরে আরও আছে। আমি তো জুম করে তোমাদের দেখাচ্ছি, পুরো গলির মধ্যে ঢুকতে পারছি না। এই যে আমি হচ্ছে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে তারপরে যেটুকুনি কাজ ছিল, যেরকম এঁঠো বাসন মাজা, বোতলগুলো খালি গেছিলো সেইগুলো ভরলাম, ঘর বারান্দা হাত দিলাম, তারপরে স্নান করলাম। স্নান করার পরে ঠাকুর ঘরে ভাই পুজো দিয়েছিল, সেই পুজোর সব গুছালাম, গুছিয়ে এখন একটু ফাঁকা টাইম পেয়েছি। এখন ভাবলাম কি ঘরগুলো দিয়ে একটু হাঁটি। আমাদের এই ঘরগুলো না খুব ঠান্ডা, জানো না, এর জন্য ঘরগুলোর মধ্যে দিয়ে হাঁটছি। আর ফোনে না 15% চার্জ আছে, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে একটু ঘুমাবো, বুঝেছো? তাহলে আবার বিকালবেলা 5টার থেকে আছে। দেখো কি সুন্দর রাধা কৃষ্ণ ঠাকুর, কি সুন্দর না, বেরোতে বেরোতে চলে গেল। মানে এই দেখো কীর্তন আমাদের কয়দিন আগে এখানে হয়ে গেল, কদমবাগানে কীর্তন। এটাই হেবি সুন্দর টাইমটা আসলাম বাইরে, তোমাদের সাথে একটু ঠাকুর শেয়ার করতে বললাম। চলো ফোনটা চার্জ দিয়ে একটু ঘুমিয়ে নিই। আর 5টার থেকে আছে একটু মিটিং, এখন বাজে 3:30, তাহলে সঙ্গে থাকো। চলো ঘরে যে একটু শোয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, এই যে ঘুম থেকে উঠলাম, দেখো ঘরটা কিন্তু অন্ধকার, বাইরে আলো আছে হালকা হালকা, সবাই ঘুমাচ্ছিলাম। এই দেখো বালিশ কাঁথাগুলো সব আলিয়ে রয়েছে, সেগুলো এখন গুছাচ্ছি, গুছিয়ে একটু বাইরে যাব। চলো যাওয়া যাক, সন্ধ্যেও দিতে হবে, 5:45 বাজে। বাইরের দিকে হালকা হালকা আলো আছে। আর ছেলেটাকে ডেকে যাচ্ছি, বাবা একটু ঘরের লাইটটা জ্বালাও, শোনেই না, না ভাবছি আবার। চল বাইরে যাই, দেখা যাক। চলো ঘরের লাইটটা জ্বালাই। এতক্ষণ অন্ধকার ছিল না, চোখ আলোটা বললো কেমন লাগলো। এখন বাজে 6টা বেজে গেছে না, এবার সন্ধ্যেটা দেওয়া যাক। দেখো মিটিং হওয়ার কথা, দেখি কখন হয়। আমার বড়মশাই তো গেল, দেখি বাড়ির কেউ গেছে নাকি। ও বাবা, এই ঘরে মাও ঘুমাচ্ছে, মা মেজো ভাই সব ঘুমাচ্ছে, বাবা কেউই যায়নি। জামা প্যান্ট রয়েছে বাইরে, জামা প্যান্ট তুলতে হবে তো, জামা প্যান্ট কটা তুলে নিয়ে আসছি। এখন 6টার সময় আলো থাকে, ঘরের দরজা জানলা বন্ধ থাকতে বলতে তাই বন্ধ। চলো জামা প্যান্ট কটা তুলি। ভিজা থাকবে কেন, তখন কটা বাজে, 3:30-র সময় স্নান করলাম না, ভিজা আছে। এইগুলো আবার ঘরে মেলে দেবো, তারপরে কালকে একটু রোদ্দুরে দেবো, তারপরে শুকাবে। যে
তার আগে না। আর আমাদের লেবু, কাগজি লেবু গাছে এবার লেবু ডালপালাগুলো কাটা পড়েছে না। চলো এবার এগুলো মেলি, তারপর একটু চোখ মুখগুলো ধুয়ে তারপরে হচ্ছে সন্ধ্যের ব্যবস্থা নিই। হ্যাঁচেছে বাবা গো, চলো মেলে নি। তোমার কি দেখতে পাচ্ছ পুরো অন্ধকার? এই পাশের দড়িগুলো সব খুলে দিয়েছে, এদিকের কটা দড়ি আছে, এই দড়ির পাশ দিয়ে এখন নিতে হবে জামা কাপড়গুলো, বুঝেছো? বাবা চল ঘরে যাওয়া যাক। সন্ধ্যে দিলাম, গেছিলাম একটু রাস্তায়, তারপরে আসলাম। এবার বলো তো কি, বাড়িতে ছেলে একা ছিল, আমরা একটু দোকানে যেতে হবে, চিনি চা পাতা এগুলো সব আনতে হবে। এই যে পয়সা নিয়ে নিয়েছি, এখন দোকানে যাব। আগে পুজোর মিটিং হচ্ছে, তালা মারলাম, এবার যাব দোকানে, দোকান থেকে নিয়ে আসি ওগুলো। আর ওখানে বলো তো কি পুজোর মিটিং হচ্ছে, পুজোর মিটিংটা হয়ে তারপরে হচ্ছে আমাদের এই কারণে মিটিং হবে। সামনে তো শীতলা পুজো, আমাদের এখানে শীতলা পুজো অনেক বড় করে হয় আর খুব আনন্দ হয়। চলো আগে দোকান থেকে ঘুরে আসি, নাহলে চা খেতে পারবো না। ছেলেকে ঘুগনি কিনে দিই। এখানে 2 মিনিট দাঁড়ানো যায়, গাড়ির জন্য যাইতেই থাকে গাড়ি। দেখেছো মন্দিরে কত লোক, অনেক লোক, তাই তোমাদের এক ঝলক একটু দেখিয়ে নিলাম। আমরা আবার যাচ্ছি দোকানে, এই ভেতরে একটা দোকান আছে, ওই যে একটা খাবার খাবে বলে ঘুগনিওয়ালা চলে গেছে টাকা ভাঙাতে। যে দৌড়াবি না, খুব দৌড়ায় মাঠে, কত কুকুর বাবা। চলো তোমাদের একটা জিনিস দেখাই, বাড়িতে এসছে অনেকক্ষণ, আসলাম চা করলাম, একটা জিনিস দেখাবো তোমাদের। চলো দেখো কি হয়েছে। কপাল খারাপ থাকলে সবসময় খারাপ জিনিস হয়। দাঁড়ো আমি একটু নেমে নিই, দাঁড়ো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা না করলে বুঝতে পারবো। দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নি। এই দেখো, দেখেছো আমাদের এই ট্যাঙ্কিটা বসাইছিল জলের প্রেসারে, আর আমার শ্বশুর এত জল দিয়েছে, পুরো দুমড়িয়ে গেছে। দেখলা কি অবস্থা। এটা আবার কাল মিস্ত্রিটা ফোন করা গেল, বলে এটা ঠিক হবে নাকি, বললো হ্যাঁ ঠিক হবে। একদিক দিয়ে শান্তি, নালে কতগুলো টাকা ধাক্কা। আমাদের তো দেখালাম জিনিসটার কি অবস্থা, জানি না ঠিক হবে নাকি। ঠিক হলে তো খুবই ভালো, নাহলে 8,000 টাকা পুরো জলে। বুঝেছো? চল আর কথা বলবো না, এখন হচ্ছে শাশুড়ি মায়ের জন্য ছানা কাটবো, দুধ খাবে, ছানাটা কাটবো আর ম্যাগি করবো ভাবছি। এখন একটু খিদা পেয়েছে, ছেলেটারও খিদা পেয়েছে, তা বিস্কুট খাওয়ালাম ওকে, কিন্তু আমার একটু খিদে পাচ্ছে। সে ভাত খেতে খেতে এতে 11টা 11:30 বাজবে। এই যে আমার বরমশাই কাপড়, এই কাপড়টা মনে হয় কাটতে বসবে, ও মনে হয় মেশিন আনতে গেল, মেশিনটা ঠিক করতে। চলো দুধের ছানাটা কাটি। ছানা খাবা? কেটে রাখবো, চলো ছানাটা কেটে রাখি। ফ্রিজটা কেমন আওয়াজ হয় কি জানি, ক্যাচ 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 ক্যাচ। এই যে দুধ আছে, দুধটা বলা থেকে আজকে সকাল থেকে জাল দিইনি, ফ্রিজে রেখে দিয়েছি। এখন লেবু দিয়ে ছানাটা কেটে ওনাকে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। যে আমার ম্যাগি করা কমপ্লিট। এখানে একা আমি খাবো না, ছেলেকে দেবো, ছেলে একটু আমি একটু খাবো। আর এই যে ম্যাগি দিয়ে শসা দিয়ে ভালো লাগে, পেঁয়াজটা দিলেও ভালো লাগে, পেঁয়াজ দিয়ে খেতে, কিন্তু কাঁচা পেঁয়াজ খাবো না। আর একটুটা টমেটো সস দেবো। আর ছেলে যদি দেখে কাঁচা পেঁয়াজ খেতে, ও কিন্তু কাঁচা পেঁয়াজ খাবে, কিন্তু ওর তো কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ। দেখছো কথা যাচ্ছে আমার জড়িয়ে। চলো এখন 9:15 বাজে, 9:15টার সময় ম্যাগি খাচ্ছি। চলো নিয়ে যাই। এই দেখো ম্যাগির মধ্যে সস নিয়ে নিয়েছি, আর মেশিনটা ঠিক করে নিয়ে আসা হলো, তাও কেমন আওয়াজ হচ্ছে। স্পিড কমে গেছে মেশিনটার, বলে আর্মিচার না কি আছে, ওটা পাল্টাতে হবে। বললাম না আমাদের এখন সময় খুব ভালো যাচ্ছে, জোর কদমে কাজ চলছে। যে লাল মালটা আঁকা হয়ে গেছে। এখন কটা বাজে দেখো, ওই দেখো ঘড়ি দেখতে পাচ্ছে, দাঁড়া জুম করে নিই।
এই দেখো 10টা 10 বাজে। তারপরে খাওয়া দাওয়া আছে রাত্রেবেলার, আবার কাজ গুছানো আছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বেশি বেশি একটু শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো সবাইকে জানি টাটা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। শরীরটা এখন লাগছে ক্লান্ত গরমের জন্য। টাটা, বাই বাই।